মা, আমাকে অভিশাপ দিও না মা। তুই একজন নারী হয়ে আরেক নারীর এত বড় সর্বনাশ করলি কি করে? আমি এসবের জন্য দোষী নই। এই ঘটনাচক্রে আমি নিমিত্ত মাত্র। যা কিছু ঘটছে এই সবকিছুই কোনো দেব ইচ্ছার কারণেই ঘটছে। আর এই দেব ইচ্ছা কি, কেন বা কোন কারণে তা এখন কিছুই স্পষ্ট করে তোমায় জানাতে পারছি না। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, যদি কখনো আমায় তোমার প্রয়োজন মনে হয়, তুমি আমায় দুটি চোখ বন্ধ করে স্মরণ করো। দেখো, আমি সারা বাধা বিপত্তি পেরিয়ে তোমার সামনে হাজির হব। এবার আমি তাহলে আসি মা। মহারাজ, লক্ষিন্দরকে সাপে দংশন করেছে। লক্ষ্মী, 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 চক্কর, লক্ষ্মী, বাবা চক্কর, লক্ষ্মী, চক্কর, বাবা চক্কর। বেহুলা, বেহুলা, বেহুলা। আমার বংশের শেষ প্রদীপটাও নিভে গেল। আমার প্রতিশোধ পূর্ণ হলো। আমি কিছুতেই ওকে যেতে দেবো না। কেউ ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে না। তোমাদের কাছে মৃত হতে পারে, কিন্তু ও আমার কাছে এখনো জীবিত। তোমাদের কাছে দয়া করে বলছি, তোমরা ওকে আমার কাছ থেকে নিয়ে যেও না। না, এটা কখনো হতে পারে না। হিন্দু শাস্ত্র মতে সাপে কাটা ব্যক্তিকে শুধু ভেলায় ভাসানো হয়, তাকে কারোর হাতে তুলে দেওয়া শাস্ত্র বিরুদ্ধ। আমার দৃঢ় বিশ্বাস, আমি স্বর্গলোকে গিয়ে আমার মৃত স্বামীর প্রাণ আবার ফিরিয়ে আনতে পারবো। তার জন্য আমি যে কোনো বাধা বিপত্তির মধ্যে দিয়ে যেতে প্রস্তুত। কিন্তু ওর জন্য তোমাকে দুটি পরীক্ষা দিতে হবে। আমি যে কোনো পরীক্ষার মধ্যে দিয়ে যেতে রাজি। এই কলসিতে ছিদ্র করা আছে, এর মধ্যে তোমায় জল ভরতে হবে। এক বিন্দু জল যদি বাইরে পড়ে তাহলে তুমি পরীক্ষায় বিফল হবে। তোমায় অগ্নি পরীক্ষা দিতে হবে। এই অগ্নিশিখার উপর দিয়ে তোমায় যেতে হবে। তোমরা মা বেহুলাকে আর কষ্ট দিও না।
পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছ। এবার তুমি তোমার মৃত স্বামীর শরীর নিয়ে যেতে পারো। রাম নাম জপে মন রাম নাম, দয়া করো হে সীতারাম। রাম নাম জপে মন রাম নাম, দয়া করো হে সীতারাম। বন্ধু হয় সব, দুঃসময় কেউ আসে না। মধুমাসে বন্ধু হয় সব, দুঃসময় কেউ আসে না। অশ্রু ঝরে আঁখি পাতে, অশ্রু ঝরে আঁখি পাতে, অশ্রু ঝরে আঁখি পাতে, তবু সমব্যথী কেউ আসে না। ও সমব্যথী কেউ আসে না। এমন করেছো? করেছো বলছি। লড়াই করতে থাকে। আমার প্রেয়সী, এতদিন তুই কোথায় ছিলি রে? প্রেয়সী, তুমি আমার বেরং জীবনের রঙের ছোঁয়া প্রেয়সী। তুমি আমায় ছেড়ে কোনোদিন যাবে না তো প্রেয়সী? আর বলো না, রানীমার দুরবস্থা আর দেখা যায় না। প্রেয়সী, তুমি একটা কাজ করো। তুমি রানীমাকে গিয়ে বলো গুরুজির সঙ্গে সাক্ষাৎ করতে। কারণ আমার স্থির বিশ্বাস যে গুরুজির সঙ্গে দেখা করলে না সব ঠিক হয়ে যাবে, জানো তো? ओम ऐं ह्रीं श्रीं चामुण्डाय विजय स्वाहा। ओम ऐं ह्रीं श्रीं चामुण्डाय विजय स्वाहा। ओम ऐं ह्रीं प्रणाम गुरुदेव। चामुण्डाय विजय स्वाहा। ओम ऐं ह्रीं श्रीं चामुण्डाय विजय स्वाहा। ओम ऐं ह्रीं श्रीं चामुण्डाय विजय स्वाहा। बोलो माँ।